পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী উত্তেজনা আরো বাড়ছে দর্শক। 5 দিন ধরে গুলি বিনিময় হচ্ছে কাশ্মীর সীমান্তে, থামছে না। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সতর্ক করেছে, বলেছে পরিস্থিতি খারাপের দিকে চলে যেতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে যে তারা 2-3 দিনের মধ্যে শঙ্কা করছে যে ভারত হামলা চালাতে পারে। তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। এরদোয়ানও সেই সাথে বলেছে যে যদি এখনই উত্তেজনা নিরসন করা না হয় তাহলে পরিস্থিতি সংকটের দিকে যাবে। এর মধ্যে ধরা পড়েছে ভারতীয় এক সীমান্তরক্ষী পাকিস্তানি সেনাদের হাতে। তিনি পাকিস্তানের বর্ডার ক্রস করছে, এটা বলা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে বর্ডার ক্রস করার আটক হয়েছে বিএসএফ এর এক সদস্য। ভারতীয় আধা সামরিক বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের সদস্য পূর্ণম কুমার শকে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তান রেঞ্জার্স বুধবার আটক করে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে পাঞ্জাবের সীমান্তে কৃষকদের ফসল তদারকি করতে গিয়ে তিনি অনিচ্ছাকৃত পাকিস্তানি সীমানায় চলে যান। আরে ভাই রে, বাংলাদেশের এরকম কতজন যে গুলি খেয়ে মরছে, হ্যাঁ, এখন কি বলবে ভারত? এই ঘটনার আগের দিন কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। ভারত পাকিস্তানের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ এনেছে, সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে। পাকিস্তান এই দাবি অস্বীকার করে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। পূর্ণম কুমার শকে আটক হওয়ায় পাকিস্তান এখন একটি কূটনৈতিক সুবিধা পেতে পারে, যা ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপকে প্রভাবিত করতে পারে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি নন। তবে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা শর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই শর পরিবার তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তার ভাগ্নে রাহুল শাহ বলেছেন, আমরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত। বিএসএফ আমাদের আশ্বস্ত করেছে যে তারা তাকে নিরাপদে ফিরিয়ে আনবে। পূর্ণমের 8 বছরের একটি ছেলে আছে, তার স্ত্রী দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। পশ্চিমবঙ্গের এমপি কল্যাণ ব্যানার্জি জানিয়েছেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা তাকে নিশ্চিত করেছেন যে সুস্থ আছেন এবং তাকে ফিরিয়ে আনার জন্য সরকার সম্ভাব্য সব চেষ্টা করছে। কিভাবে প্রায় 2 দশকের অভিজ্ঞতা সম্পন্ন এই সীমান্তরক্ষী পাকিস্তানি হেফাজতে চলে গেলেন তার স্পষ্ট বিবরণ এখনো জানা যায়নি। ভারত পাকিস্তান সীমান্তের কিছু অংশে নিরাপত্তা বিন্যাস জটিল। অনেক ক্ষেত্রে ভারতীয় কৃষিজমি 0 পয়েন্টে বা সীমান্ত রেখার খুব কাছাকাছি অবস্থানে আছে। বিএসএফ কৃষকদের পরিচয়পত্র দিয়ে তাদের জমিতে প্রবেশের অনুমতি দেয় এবং তাদের গতিবিধি নজরদারিতে রাখে। এই ধরনের অনিচ্ছাকৃত সীমান্ত পার হওয়ার ঘটনার মাঝেই এই ঘটনাটি ঘটল। 2019 সালে কাশ্মীর ইস্যুতেও ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। তখন ভারতের বিমান হামলা চালালে পাকিস্তান এক ভারতীয় পাইলটকে আটক করেছিল। পরবর্তীতে সেই পাইলটের মুক্তি 2 দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রেখেছিল। এখনো কি সেই বিএসএফ এর একজন সদস্যকে আটক হওয়ার পর এখন যদি পাকিস্তান যদি আলোচনা শুরু করে ফিরায় দেয়, তাহলে কি উত্তেজনা কমবে কিনা, এটা এখন একটা অনেক প্রশ্ন। তবে মনে হয় না শুধু বিএসএফ এর এক সদস্যের মাধ্যমে এই উত্তেজনা নিরসন হবে। অবসরপ্রাপ্ত জেনারেল কে.জে. সিং বলেছেন, সীমান্ত রক্ষীদের অনিচ্ছাকৃতভাবে সীমান্ত পার হওয়া সাধারণ ঘটনা, তাই পাইলট আটকের মতো গুরুত্বপূর্ণ নয়। তবে তিনি আশা প্রকাশ করেন এই ঘটনায় 2 দেশের আলোচনা সাধারণের চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে। দেখা যাক এখন কতখানি উত্তেজনা নিরসন হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।